আজকে বার হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে। এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না মোটামুটি বেশ ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত এবং ভালোবাসা। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। দেরি করেই ব্লগটি শুরু করলাম, কারণ হলো আজকে বৃহস্পতিবার, তার মধ্যে তো সংসারের নানান কাজ তো রয়েইছে। সকালবেলা যে আশিপাশি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ছেড়ে আর কি চা খেয়ে আমি গিয়েছিলাম একটু পার্লারের কাজ শেষ করে এখন বাড়ি আসলাম। যেহেতু দুপুরের রান্নাটা করিনি, তাই আর কি ঘরে ঠাকুর পুজো দেওয়া রয়েছে, তার জন্যই কিন্তু এখন বাড়িতে চলে আসলাম। সেই ভাবলাম আগে রান্নার কাজটা সারি, তারপরে বাকি অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। কালকে তোমাদেরকে বলেছিলাম যে তাতানের শরীর খারাপ হয়েছিল, তো একটা মাসির বাড়ি গিয়েছিলাম, সেখানে ঠাকুর বড় মা রয়েছে। তো সেই মাসির বাড়িতে যাওয়ার পরে ওইখান থেকে মেশো এই শাকগুলো দিয়ে দিয়েছিল, তার সাথে আম কিছুটা দিয়ে দিয়েছিল। তো কাকি অল্প পরিমাণে আমাকেও দিয়েছে, যেহেতু কাকির সাথে গিয়েছিলাম। তো কাকি অল্প পরিমাণে আমাকেও দিয়ে দিয়েছিল, তো সেগুলো ভাবলাম আজকে রান্না করব। আমগুলো ভাবলাম যেহেতু তোমাদের দাদাভাই টক খেতে পছন্দ করে আর সেরকম আমি পছন্দ করি না, তার জন্য ভাবলাম আচার বানিয়ে রেখে দিব ওর জন্য। আজকে দুপুরে একদম সাদামাটা রান্নাবান্না করব, বেশি কিছু রান্না করব না। আজকে রান্না করার মধ্যে ভাতটা তো নামিয়ে নিলাম, আর এখন এই যে পালই শাকটা, মানে ঢেঁকি শাক, পালই শাক কে কোনটা বলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তো শাকগুলোর জন্য আমি না কি করেছি জানো তো, রসুন কেটে রেখেছিলাম, রসুন না দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম। যাই হোক, দুটো দিয়ে খাওয়া যায়, তোমরা কে কোনটা দিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও। শাকগুলো রান্না হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে, এদিকে আমি ডিমের কারিটাও করে নিচ্ছি। তো যে মানে এটা কি বলো তো, কি একটা নামের ধনিয়া পাতা বলে, সেটাও দিয়ে দিয়েছিল। তো এটা আমি ডিমের কারিতে অল্প পরিমাণে দিয়ে নামিয়ে নিয়েছি। ভীষণ টেস্টি হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি কড়াইটা মাজিনি বলে আর কি যে শাক রান্না করেছি, তারপরে তরকারিটা একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর যাই হোক, আমি এমনিতেও কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য সবজির ডিমের কারির কালারটা একটু অন্যরকম হয়েছে। যাই হোক, খেতে ভালো লাগলেই হলো। রান্না শেষ করার পর এই যে কিছু জামা কাপড় রয়েছে কাচা ধোয়ার জন্য। তো এটা তো প্রতিদিনের রুটিন, আমার প্রতিদিন জামা কাপড় কাচতে হয়। তো সেগুলো এই যে ভিজিয়ে রেখে এখন রুমে আসলাম। তো যেহেতু আমি রুমে সকালবেলা টুকিটাকি করেছিলাম, বাকি কাজগুলো তো রয়েছে। তো এই যে তাতান ওরা আর ওর দাদাভাই যেহেতু টিভি দেখছিল, তো বিছানাপত্র কি আবার অগোছালো করে ফেলেছে। তো এর জন্য ভাবলাম আবার ঠাকুর পুজো দিব, ঘরটা মুছবো। তো এখন যদি বিছানাপত্র গুছানো না থাকে তাহলে দেখতে খারাপ লাগে আর ভালোও লাগে না। সত্যি বলতে গেলে ভালোবাসা ও যত্নই কিন্তু সংসারটা সুন্দর করা যায় আর সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। সব কিছুর যত্নর উপরেই নির্ভর করে কিন্তু সংসারটা তোমার কেমন থাকবে আর না থাকবে। ভাঙা হোক আর বড় রাজপ্রাসাদেই হোক না কেন, যত্নই সব কিছু সুন্দর। তো আমার যেমনই থাকুক না কেন, সেটাকে আমি চেষ্টা করি যেন যত্ন সহকারে আর কি কাজগুলো করার। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই টবগুলো কোথায় রেখেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমরা দেখতে পারছো বারান্দার যে ওয়ালটা রয়েছে সেইখানেই কিন্তু আমি রেখেছি। যেহেতু আমরা গ্রামে থাকি, বাড়িতে কিন্তু অনেক ছাগল চলে আসে মানুষের, আর আমাদের বাড়িতে অলরেডি তো ছাগল রয়েছে, তো নিচে রাখলে অনেক পাতা খেয়ে ফেলে। তো তার জন্য দেখো আমি উপরেই রেখে দিয়েছি। তো তোমরা জানিও কেমন লাগছে। তো আর এইখানে একটা দিদিভাই কমেন্ট করেছে আমার ফেসবুকের থেকে, যেহেতু আমি এই ভিডিওটাও ফেসবুকে দিব, তো দিদিভাইকে বলি, তো এইভাবেই কিন্তু আমি সংসারের প্রত্যেকটা কাজ করে থাকি, একা হাতেই করতে হয়, যেহেতু আমাকে হেল্প করার মতো থেকেও নেই। যেহেতু আমার শাশুড়ি থাকে ছোট জায়ের সাথে, দেওরের সাথে, ওদের সাথে থাকে, ওদের কাজগুলোই কিন্তু করে দেয়, আমার কাজ কিছুতেই করে দেয় না, যেটা সত্যি।
আর হ্যাঁ, সত্যি বলবো কি বলো তো, আমার বাচ্চাদেরকে দেখে এটাই আমার কাছে অনেক পাওয়ার। ওইটাই আমি অনেক লাকি মনে করি, যেহেতু আমি বাইরে কাজে চলে যাই অনেকটা যথেষ্ট আমার বাচ্চাদেরকে দেখে। ওদেরকে যতটা কেয়ার করা লাগে সমস্ত কিছুই করে রেখে যাই, তারপরে দেখার আর কি যতটুকু দেখতে হয় ততটুকু ওরা দেখে। আর প্রত্যেকটা কাজ কিন্তু আমাকে নিজে হাতে সামলাতে হয়। আর তোমরা জানো যে আমার হাজব্যান্ডও বাড়িতে থাকে না, বাজার ঘাটটাও কিন্তু আমাকেই করতে হয়। অনেকেই ভাবো যে খুব টাফ, সত্যি বলতে গেলে মেয়েরা ইচ্ছে করলে সমস্ত কিছুই পারে। ধৈর্য এবং সাহস দুটোই কিন্তু প্রয়োজন, আর মনের জোরটা অবশ্যই লাগে। আর যেহেতু আমার হাজব্যান্ড সবসময় বাইরেই থাকে, আর আমার এইগুলো যখন বিয়ের পর থেকে কিন্তু আমার হাজব্যান্ড বাইরে থাকে, তারপর থেকে কিন্তু যেহেতু আমার একাই সমস্ত কিছু করতে হতো, তো সেইগুলো করতে করতে আমার অনেকটাই সাহস হয়ে গেছে। আর এখন অনেকটাই আমি এগিয়ে যেতে পারছি বা করতেও পারছি, দুদিকেই কিন্তু ব্যালেন্স করতে পারছি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু অসুবিধায় পড়ে যাই, তারপরেও নিজেকে শক্ত করে নিজেকে সামলিয়ে আবারও উঠে দাঁড়ায় নিজের পায়ে, যে না আমাকে করতে হবে। আমার যেহেতু সমস্ত কিছু আমার উপরেই নির্ভরশীল আর কি, যে আমার ছোট্ট সংসারটা কিন্তু সমস্ত কিছু আমার উপরেই রয়েছে, তো তার জন্য কিন্তু আমাকে করতে হবে বলে আমি নিজেকে জোর করে আবারও নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করি। এমন কেউ নেই যে আমাকে একটু সাহায্য করবে বা একটু মনের শক্তি জোর পাবে, দিবে যে তুমি হ্যাঁ তুমি অনেক কিছুই পারো, সেটাও বলার মতো কেউ নেই। তো যাই হোক, নিজেকে একা রাখার চেষ্টা করি, আর একা থাকতেই ভীষণ ভালো এখন মনে হয়। যেহেতু যত লোকজনের সাথে তুমি থাকবে, যত মানুষের সাথে মিশবে, ততই তোমার দেখবে কেউ পায়ে টেনে নামিয়ে দিতে চাবে। তুমি যতই উপরে উঠতে চাও না কেন, তোমাকে পায়ে টেনে ধরার অনেক লোক থাকবে, কিন্তু তুমি উপরে উঠো সেটা কিন্তু কেউ চায় না। এটাই সত্যি, বাড়ির ফ্যামিলি হোক বা বাইরের লোকজনই হোক, এটাই হলো বাস্তব। আমি এত কিছু করি তারপরেও কিন্তু মানুষের মনের মধ্যে অনেক কৌতূহল রয়েছে, সেগুলো বলার মতো নেই। বাড়ির লোকজন তো রয়েছে, বাড়ির লোকজন যদি এরকম করে, আশেপাশের লোকজন কি বলবে বলো? সেটা তো অবশ্যই। তো সেগুলো আমি পাত্তা দিইনি। তো যেই বা যার মতো যেইভাবে বলার ইচ্ছে সেইভাবেই বলতে থাক। আমার নিজের কাজ, আমার নিজের ভালোবাসা যে কাজগুলো, দেখো এত সংসারের চাপের মধ্যেও যেহেতু আমি ভিডিওটা ভালোবাসি, আমার সমস্ত কিছু টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি, তার জন্য যতই কষ্ট হোক না কেন 2 দিন 3 দিন গ্যাপ যায়, তারপরও কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। যাই হোক, মানুষ নানান কথা বলবে, তুমি যত করবে তত তোমার বদনাম হবে, তো আমি সেগুলো পাত্তা দিইনি। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার সংসারের সমস্ত কাজবাজ শেষ করে আজকে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম, আর এখন তাতানকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে তাতানকে ঘরে রেখে আমরা এখন যাব, আমি আর আমার বড় ছেলে, খেতে। তো তাতানকে এখন কার্টুন লাগিয়ে আমরা দুজনে যাব খেতে। তো বড় ছেলের জন্য ভাতটা রেডি করলাম। আর আমার ছেলের যত বাহানা তোমাদেরকে কি বলবো, এই যে আমি রান্না করেছি আমার সবজি আমার ছেলে খাবে না। কি বলো তো, এত সুন্দর করে রান্না করছি সেটা নাকি ভালো হয়নি, দেখতেই ভালো হয়নি, খেয়ে তো বলবে, তো বলতে মানে দেখেই বলে ভালো হয়নি, আমি খাবো না। শেষ, আর কিছু তো করার নেই। তো যাই হোক, অল্প শাক দিয়ে সেটা ওর মানে থালটাতে বেড়ে দিয়ে দিলাম। তো ওটাও শাকটুকুও খায়নি জানো তো। তো যাই হোক, ওকে আবার ওই যে ঠাম্মির ঘর থেকে চলে আসলো, ঠাম্মির ঘর থেকে তরকারি নিয়ে। আমি ওর জন্য ওকে নকশামি বলছিলাম মুখটা ভেঙিয়ে। তো যাই হোক, ওর ভাতটা মেখে না দিলে ও খেতে পারে না, এত বড় হয়ে গেছে তারপরেও মনে হয় এই যে এই কাজগুলো আমার যে কবে শেষ হবে। একা একা যদি ভাতগুলো মেখে খায়, অর্ধেক খাবে অর্ধেক ফেলে দিবে, আর যদি মেখে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ভাতটা খাবে। আর যদি আমি সামনে বসে থাকি তাহলে, আর যদি মনে করো আমি চলে গেলাম ও খেতে থাকবে, সেটা কখনো হবে না। মানে থালা ক্লিয়ার করবেই না, মানে ভাত থাকবেই। তো যাই হোক, এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছি, কি যেন একটা হাতে লেগেছে, গন্ধ করছে, সেটাই আমাকে বলছে তুমি দেখো তো আমার হাতে যেন কি একটা লেগেছে, বাজে একটা স্মেল করছে। আমি বললাম যা কলে গিয়ে ধুয়ে নিয়ে আয়। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার ছেলের নকশামি। তো ওইদিকে বললো তুমি ক্যামেরা ওই পাশে করো, মানে একদমই ভিডিওতে আসতে চায় না, একদম বাপের মতো হয়েছে।
তো যাই হোক, এই যে দুপুরের খাওয়া দাওয়া বসে পড়লাম মা ছেলে। তো এখন দেখো থালাগুলো ধুয়ে এখন রেখে দিলাম। আর এদিকে কি থেকে কি বলি ভগবান জানে। তো যাই হোক, এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন জানালাটা লাগিয়ে দিব, যেহেতু প্রচুর পরিমাণে পাখি আসে এদিকে, আর এমনিতেও আসে। তো এর মানে গাছগুলো আমি ওই সাইড করে রেখে জানালাটা লাগিয়ে দিলাম। আর এখন ঘড়ির কাঁটা প্রায় ওই 4:30টার মতো বাজে। আর তাতানকেও ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আমি রেডিও হয়ে গেলাম পার্লারের জন্য। যেহেতু সকালবেলা গিয়েছিলাম, তো সকালবেলা কিন্তু শাটারটা খোলাই রয়েছে, খালি দরজাটা আমি লক করে চলে আসছিলাম। তো এখন কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমি এখন চলেও আসলাম পার্লারে। আর এই যে দরজাটা লক করা ছিল আর শাটারটা হালকা নামানো ছিল, তো সেটা উঠিয়ে আর এদিকে দেখো আমি তালাটাও খুলে নিচ্ছি। অনেকে একটা কাকি আছে আমাকে বলে, তুমি অনেক যথেষ্ট পরিশ্রম করো, অনেক পরিশ্রম করো, তোমাকে দেখে অনেক কিছু শেখার রয়েছে। আমাকে বলে তুমি প্রচুর হাতের কাজ জানো, অনেক কিছুই বলে। তো সেগুলো শুনতে কারো কাছ থেকে ভালো লাগে, আর কেউ কেউ আমার এই কাজগুলো দেখে অনেকে হিংসাও করে। তো জানি আমার নিজস্ব মানুষজনরাই বেশি হিংসে করে, তো আমি সেগুলো পাত্তা দিইনি। আমি যারা আমার সাথে হিংসা করে চলতে চায়, আমি তাদের থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগে একটা সময় ছিল আমি পারতাম না, কিন্তু এখন অনেকটাই শিখে গেছি যে না, আমাকে পারতে হবে। মানুষের থেকে দূরে থাকতে হবে, যেই মানুষগুলো আমাকে দেখতে পারে না বা আমার কাজকে দেখতে পারে না, আমার ইনকামটা দেখতে পারে না, তো তাদের সাথে আমার কথা বলার কোনো দরকার নেই বা তাদের সাথে মিশার কোনো দরকার নেই। তো সেই জন্য আমি মুখ ঘুরিয়ে নিলাম। তো চলো আজকের জন্য টাটা।